আল্লাহ দুপুর বেলাও চিন্তা করে নাই কেউ এই জমিনে বসতে পারে। রব্বে করিম মাগরিবের সালাতে আদায় করেছি চান্দিনা থানা মসজিদে। সালাত আদায় করে বের হয়েছি, গাড়ির গ্লাসে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তে দেখেছি। রব্বে করিম আল্লাহ মালিক, আপনি এত মহান, আল্লাহ আপনি ছাড়া এত ক্ষমতা কারো না। আল্লাহ আসর থেকে শুরু হয়েছে, রাতের গভীরতায় আমরা চলে যাচ্ছি। আল্লাহ আপনি যে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এর চাইতে বড় বড় পাওয়ার আর কিছু না। ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া আলিম ইয়া হালিম ইয়া আল্লাহ, ইয়া গফুর ইয়া গফার ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া জব্বার ইয়া আল্লাহ। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ, ইয়া দাইয়ান ইয়া সুবহান ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোন ক্ষমতার কাছে মাথা নত করি না, দুনিয়ার কোন মানুষের কাছে হাত উত্তোলন করি না। আল্লাহ কত মানুষ বৃষ্টির ভয়ে জমিনে আসে না, আপনি পরীক্ষা করেছেন বান্দারে, আপনার খুশির জন্য আজকে শত শত মানুষ এখানে হাজির। আল্লাহ আল্লাহ আপনার পরীক্ষায় জয়লাভ করার মতো কোন যোগ্যতা আমাদের নাই নাই নাই। বড় আশা আপনি আমাদেরকে আদর করে বানিয়েছে, বড় আশা আপনি আমাদেরকে মায়া করে বানিয়েছেন। আল্লাহ আপনি সুযোগ না দিলে আমাদের কোনো কিছু করার ছিল না। আল্লাহ আপনি এত সুন্দর সুযোগ করে দিয়েছেন, আপনার দরবারে শুকরিয়ার কোনো ভাষা আমাদের জানা নাই। আল্লাহ আপনার কাছে বিনীত আরজ, আপনার শুকর গুজার করার তৌফিক আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ আপনি তো বলেছেন যে বান্দা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করে, সেই বান্দার আপনি আরো নিয়ামত বাড়ায়া দেন। আল্লাহ গুনাহগার, গুনার সবই গুনায় বড় হাত উত্তোলন করেছি মালিক। আল্লাহ
রাতের আধারে দিনের আলোতে ইচ্ছা মন ইচ্ছায় প্রকাশিত কোনে কত গুনাহ হয়ে যায়। আপনি ছাড়া ক্ষমা করনে বলা আর কেউ নাই, আর কেউ নাই। রব্বে করিম, সারাদিন বৃষ্টি আল্লাহ, এই বৃষ্টির মাঝে কত আরামের ঘুম হয় আল্লাহ। ঘরে বসে সময় কত মানুষ ব্যয় করে, আপনার এই বান্দারা আরামকে হারাম করে দিয়ে খোলা আকাশের নিচে বসা আল্লাহ। আল্লাহ এখন জমিন থেকে উঠতে মন চায় না, কেন জানি না আল্লাহ। একটা মানুষ আপনি খালি হাতে ফিরাইয়া দিলেন না আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া নিয়েন না আল্লাহ, কাউকে খালি উঠাইয়া নিয়েন না আল্লাহ। বড় বড় বাবারা, যুবকেরা, দুটো চক্ষু বন্ধ করে দাও। জীবনের গুণাগুলোকে মনের আয়নায় হাজির করে না। কোন দিন জানি ডাক এসে যায়, কোন দিন জানি ঘরের দরজায় বলে কলব জীবনের শেষ টিকিট নিয়ে হাজির হয়ে যায়। ফিরানোর ক্ষমতার কারণে একটু মুহাব্বতের সাথে মায়া করে ডাকেন না আল্লাহ, একটু আদর করে ডাকেন না আল্লাহ, দিলটারে নরম করে ডাকেন না আল্লাহ। ওরে পাষাণ হৃদয়ের অধিকারীরা, চোখে জল আসে না, গুনাহ করতে করতে কলমটা শক্ত হয়ে গেছে। আমার মালিক এত দয়াময়, বান্দা যদি মুহাব্বতে ডাকে আমার মালিক সাড়া না দিয়া পারে না। একটু দিলটারে নরম করে ডাকেন না আল্লাহ, আরো মায়া করে মুহাব্বতে ডাকেন না আল্লাহ। রব্বে করিম, আমাদের কলবটারে নরম করে দাও আল্লাহ। গুনাহ করতে করতে শক্ত হয়ে গেছে আল্লাহ 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 আল্লাহ। খুশবাসের জমিনকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ। এই বিদ্যালয় কলেজ খেললে বাজারকে আপনি কবুল করে নেন। এই গ্রামের উপর রহমত বরকত বর্ষিত ফরমায়া দেন আল্লাহ। পর্দার আড়ালের কোন মা বোনরা জানি আমাদের সঙ্গে হাত উঠাইছে জানি না আল্লাহ, কার ঘরে কোন আশা নিয়ে হাত উঠাইছে জানি না আল্লাহ। এমন কোন মানুষ নাই যে আপনার কাছে কোনো কিছু চায় না আল্লাহ। সব দিনের চাওয়া একরকম হয় না, সব দিনের চাওয়া পাওয়া খেয়াল একরকম হয় না আল্লাহ। আজকের পরিবেশটা কেমন জানি শীতল পরিবেশ, আজকের পরিবেশটা কেমন জানি মনোরম পরিবেশ।
আজকের পরিবেশটা কেমন জানি, হৃদয়কে নাড়া দেওয়ার মতো পরিবেশ। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আপনি রহম করে নেন। সকলকে আবেদা জাহেদা তাহেরা শাকিরা বানা দেন। আল্লাহ আশেপাশের গ্রামগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে করিম, কত মানুষ অসুস্থ বিছানায় ঘুমায় কাতরাইছে, কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে। আল্লাহ ইয়া আল্লাহ, আমাদের আরিফপুরের মুরব্বী হযরত জনাব আলহাজ মাওলানা আব্দুল সুবহান সাহেব হুজুর অসুস্থ, এমন আরো বহু মানুষ অসুস্থ। আল্লাহ রব্বে করিম, আপনি সকল অসুস্থ মানুষগুলোর আপনি শিফা দান করে। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, আল্লাহ দেশে বিদেশে অনেক অসুস্থতায় আছে। আল্লাহ আল্লাহ সকলকে আপনি সুস্থতা দান করেন। রব্বে করিম, অনেকে বিপদ আছে, বিপদ থেকে আপনি উদ্ধার করেন। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, ঋণ থেকে আপনি মুক্তি দান করেন। অনেকে বেকার আছে, হালাল কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ যার যে অসুস্থতা আছে, অসুবিধা শান্তি আছে, পেরেশানি আছে, আপনি দূর করে দেন। আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছে, এসেছে দাখিল পরীক্ষা, আল্লাহ এদেরকে আপনি রহম করেন। সহি সালামতে পরীক্ষা শেষ করার তৌফিক দিয়া দেন। ভালো রেজাল্টের মাধ্যমে এদেরকে পুরস্কৃত করে দেন। রব্বে কারীমের বাজার এলাকার উপর রহমত বরকত বখশিশ ফরমায়া দেন। প্রত্যেকটা দোকানদারকে আপনি আল্লাহ তাআলা দিনদার বানা দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বারাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা তারা যেভাবে আছে আল্লাহ ফসল করেছে, ফসলে বারাকা দান করে। আল্লাহ কয়েকদিন বৃষ্টিতে হয়তো অনেক অসুবিধায় মানুষ করেছে আল্লাহ, কিন্তু আপনি তো বলেছেন সবরকারীদেরকে সুসংবাদ দেওয়ার কথা। আল্লাহ আপনি ঘোষণা দিয়েছেন। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ আপনি হচ্ছেন উত্তম রিজিক দেওয়ালা। আল্লাহ আপনি আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ হারামি খারাপি থেকে দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দেন। আল্লাহ যাদের সন্তান নাই, নেক সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহ যারা প্রবাসে আছে আপনি রহম করে নেন। আল্লাহ যার যে সমস্যা আছে আপনি সমাধান করে দেন। রব্বে করিম, কত মানুষ আপনজনেরা কবরে চলে গেছে। আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ কত মানুষ কলিজার টুকরা সন্তান কবরে রেখে আসছে। আল্লাহ কত মানুষ, কত পুরুষের স্ত্রী হারিয়েছে, কত স্ত্রীর স্বামী হারিয়েছে। আল্লাহ আল্লাহ সকল কবর গুলারে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ দুনিয়াতে কত আপনজন কত ভাবে কত আরামে থাকে, কবরবাসীদের কবরে মাটি হলো বিছানা। আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোরে জান্নাতের বাগিচা বানায়া দেন। আল্লাহ মহব্বতে ডাকেন না আল্লাহ, মায়া করে ডাকেন না বাবা। আল্লাহ ও যুবক, মহব্বতে মায়া করে ডাকো না আল্লাহ। আল্লাহ 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 আমাদের মা বাবার কবর গুলারে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বি রহমহুমা